পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয় দিয়ে শোনার আহ্বান রইল। আশা করি মন গগনে সারা জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে নিজ ভাষা ও ভাড়া ভাষা। আলাপের ফাঁকে বলবে, ঢাকায় কি নিজ ভাষায় থাকেন না ভাড়া ভাষায় থাকেন? আত্মীয় বা অনাত্মীয় হতে পারে। এর মধ্য দিয়ে সে আপনাকে ওজন করতে চায় আপনার অর্থনৈতিক স্বাবলম্বিতা। এর মধ্য দিয়ে আপনাকে কতটুকু ইজ্জত দিবে, কোন কাজটা করানো যাবে তা নির্ণয় করে ফেলে। ভাড়াটিয়া আর মালিক যেন জমিদার আর প্রজা, বাইরে প্রকাশ না করলেও ভাবখানা এমনই। আজ হতে 50 কি 80 বছর আগে ঢাকা শহরের 95% লোক গরিব ও নিঃস্ব মানুষ কাজের উদ্দেশ্যে ঢাকায় আসতো বা এসেছে। ধনী কৃষক বা জমিদার বা বিত্তবান মানুষরা গ্রাম ছেড়ে ঢাকা বা অন্য শহরগুলোতে আসতো না। অপরদিকে ওই মানুষগুলো বা তার পরবর্তী বংশধরগণ এখন ঢাকার অধিকাংশ সম্পত্তি বাসাবাড়ির মালিক। তারা বাসা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করছে। ভাড়াটিয়ারা বাসা ভাড়া থেকে দৈন্য হচ্ছে। আমি বিষয়টাকে এভাবে ভাবি, আসলে আমরা ক্ষণস্থায়ী দুনিয়ার সবাই দুদিনের মুসাফির। দুদিনের এই মুসাফিরখানায় কেউ কোনো বাড়ির মালিক নয়। শিশুদের মতো খেলনা ঘর বানিয়ে একটু পরেই ঘর ভেঙে খেলা শেষ। মালিক এবং ভাড়াটিয়ায় কেউ কারো চেয়ে বড় বা ছোট নয়। মালিক টাকা দিয়ে একসাথে ফ্ল্যাটের মালিক হয়েছে, আর ফ্ল্যাটের ভাড়াটিয়া মাসে মাসে টাকা দিচ্ছে। একসাথে টাকা দেয়া আর মাসে মাসে টাকা দেয়া, এই যা পার্থক্য। তবে দায়িত্ব নিতে হয় এবং ঝামেলা পোহাতে হয় এককালীন টাকা দিয়ে মালিক হওয়া ব্যক্তিকে, যেহেতু সে টাকা দিয়ে মালিক হয়ে আটকা পড়েছে। অন্যদিকে ভাড়াটিয়া স্বাধীন। তার বাসা পছন্দ না হলে 2-3 দিনের নোটিশ এসে অন্য কোনো সুন্দর বাসা দেখে উঠে যাবে। তার দায়িত্ব সেরকম নয়, সে স্বাধীন। নিজের বাসা আর আসলে নিজের বাসা আর ভাড়া বাসা, সবাই আমরা দুদিনের মুসাফির। ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।